মুর্শিদাবাদের দৌলতাবাদে নদীগর্ভ থেকে মিলল দেহ, আরও 6টি দেহ গতকাল উদ্ধার করেন ডুবুরিরা। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল 42। সকলকে শনাক্ত করা হয়েছে। এখনও জলের তলায় দেহ থাকতে পারে বলে অনুমান উদ্ধারকারীদের। সোমবার রাত 10টার পর বন্ধ হয়ে যায় মুর্শিদাবাদের দৌলতাবাদ নদীগর্ভে তল্লাশির কাজ। মঙ্গলবার সকাল হতেই ফের শুরু হয় অভিযান। বাসটি নদীগর্ভের যে অংশে ছিল সেখানেও তারা চারপাশের নির্দিষ্ট এলাকায় তল্লাশিতে নামেন ডুবুরিরা। টানা তল্লাশিতে আরও কয়েকটি দেহের সন্ধান মেলে। মনে করা হচ্ছে সোমবার উদ্ধারের সময় দড়ি ছিঁড়ে যাওয়ায় বাস থেকে দেহগুলি অন্যত্র ছিটকে পড়ে। জলের তলায় দেখা যাচ্ছে, কিন্তু পাঁকের জন্য জল ঘোলা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। আমরা অনুমান করে খুঁজছি। বাসটা যখন তুলেছে তখন হয়তো ঝাঁকুনিতে এদিক ওদিক একটু পড়েছে, ছিটকে গেছে। হ্যাঁ, ঝাঁকুনির জন্য দুবার তার ছিঁড়েছে, তো তখনই বডিগুলো এদিক ওদিক চলে যায়। এক জায়গায় মানে ওয়েট ফেলে, সিঙ্কার ফেলে, তার চারিদিকে 10 ফুট করে রাউন্ড করে আমরা একটু একটু করে খুঁজতে থাকি। হ্যাঁ, আরও দেহ রয়েছে, আশা করা যায়, অনুমান করা যায়। দেহ ছাড়াও জুতো ও মোবাইল ফোন জলের নিচ থেকে উদ্ধার হয়েছে। শনাক্তকরণের জন্য সেগুলিও সংরক্ষিত রয়েছে। আরও কয়েকটি দেহ নদীগর্ভে এখনও থাকতে পারে বলেও মনে করছেন এনডিআরএফ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যরা। তাদের মতে নিচে দেহ থাকলে এখন তা ভেসে ওঠার সময় হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। আশা নিরাশার দোলাচলে কখন যে ভোর হয়ে গেছে টের পাননি স্বজনহারারা। অপেক্ষা বদলেছে হতাশায়। যন্ত্রণা বুকে চেপে প্রিয়জনের দেহ ফিরে পাওয়ার অন্তহীন মুহূর্ত। মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন অনেকে। মঙ্গলবারও একে একে 6টি দেহ উদ্ধার হয়। স্বজন হারানো বুক ফাটা কান্নায় তখন ভারী মুর্শিদাবাদ মেডিকেলের পরিবেশ। উদ্বেগ, উৎকণ্ঠা, ডুকরে বেরিয়ে আসা কান্না, গলার কাছে জমাট বাঁধা কষ্ট। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে স্বজনহারাদের অবস্থা বোঝাতে টান পড়ে শব্দে। বিবর্ণ ফ্যাকাশে চেহারাগুলি বলে দিচ্ছে তাদের মনের অবস্থা। দেহগুলি শেষ দেখার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত যেন এক একটা যুগ। স্বামী গৌরীপুর হাই স্কুলের শিক্ষক প্রদ্যুৎ চৌধুরী। শেষ কথা হয়েছিল সোমবার সকালে। দুর্ঘটনার খবরে এক নিমেষে অন্ধকার হয়ে গিয়েছে চারদিক। ছুটে এসেছিলেন বালি নদীর ঘাটে। মুর্শিদাবাদ মেডিকেলের মর্গে লাশের ভিড়ে খুঁজেছেন চেনা মুখ। অবশেষে আশঙ্কা সত্যি করে সকালে উদ্ধার হয় প্রদ্যুতের নিথর দেহ। ডোমকল থেকে ছোট ভাইয়ের সঙ্গে বাসে ওঠেন পেশায় স্কুল শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস। দুর্ঘটনার পর আহত ছোট ভাইয়ের খোঁজ মিললেও খোঁজ ছিল না বিকাশের। মঙ্গলবার সকালে উদ্ধার হয় তাঁর দেহ। মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি গুরুতর আহত ছোট ভাইয়ের চিকিৎসা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। এর অবস্থা প্রচণ্ড ওর খারাপ, তা সত্ত্বেও ওকে কালকে রাত্রিবেলাতে ওকে এখান থেকে ট্রান্সফার করে উপরে দেওয়া হয়েছে এবং জেনারেল বেডে। আমি এখন গিয়ে নার্সকে জানালাম অবজেকশন। নার্স বললেন যে এখানে মেডিসিন ব্যবস্থা নেই। দক্ষ হাতে ট্রাফিক সামলাতেন, কিন্তু তাঁর নিয়তি যে বাধা পড়ে আছে সরকারি বাসের অবাধ্য চালকের হাতে তাকে জানত। বহরমপুরে পোস্টিং ছিল পুলিশ কর্মীর। সোমবার সকালে কাজে যোগ দিতে সুলতানপুর থেকে বাসে ওঠেন 33 বছরের মোহাম্মদ রফিকুল। কাজে যোগ দেওয়া হলো না আর। তোর ভাই বেটা দেখবে রে, মা তো 3 মাস ছেলে দিয়া মরে গেল রে, পুলিশের চাকরি করতে আসা রে মা। খোঁজ মিলছিল না করিমপুরের স্কুল শিক্ষক গোলাম মুস্তাফারও। বহরমপুরে নতুন বাড়ি তৈরি করেছিলেন। সোমবার সেই বাড়ির তদারকিতেই যাচ্ছিলেন মুস্তাফা। কাজ শেষ হয়নি তাঁরও। সিউড়ি সেচ দপ্তরের কর্মীরা ভাবতেও পারছেন না আর ফিরে আসবে না হাসি খুশি স্বভাবের শাহিন বিন রহমান, দপ্তরের রাজস্ব আধিকারিক রহমান। 21 বছরের যুবকের জন্য অফিসে শোকের ছায়া। আমি ছুটে এসে অফিসার কাছে এসে দেখছি অফিসার মারা গেছে। আমি বিশ্বাস করব, আমার খুব দুঃখ লাগছে।
আর 34 বছর চাকরি করলাম, এরকম অফিসার আমি দেখি না। মা মিনতি মিত্র বীরভূমের মেহেরগ্রাম হাই স্কুলের ক্লার্ক, ছেলে শুভঙ্কর মিত্রপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সোমবার করিমপুরে মামাবাড়ি থেকে দুজনে মিত্রপুর ফিরছিলেন। দুর্ঘটনা কেড়ে নিয়েছে একই সঙ্গে মা ও ছেলেকে। হাতটা এরকম ভাবে ছিল, একদম মানে বাঁচার অত্যাধিক চেষ্টা করেছে। সাঁতার জানলেও হয়তো ভাগ্যে ছিল, বাড়াতেও পারেনি। তালিকাটা দীর্ঘ। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া সব দেহই শনাক্ত করা হয়ে গেছে। গত 24 ঘন্টায় উৎকণ্ঠা কাটিয়ে এখন শান্তি, শ্মশানের শান্তি। মাঝে মাঝেই যার তাল কাটছে বুক ফাটা চিৎকারে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। আসছি পরের খবরে। প্রেমের দু রূপ। বনগাঁ হাসপাতালে নিজের হাত কেটে প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করলেন প্রেমিক। প্রেমিকার পরিবারের মারে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় প্রেমিককে। হাসপাতালে দেখতে যান প্রেমিকা, সেখানেই ফিল্মি কায়দায় বিয়ে করেন প্রেমিক। অন্যদিকে বীরভূমের দুবরাজপুরে দুর্ঘটনায় মৃত প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় প্রেমিক। হাসপাতালে ফিল্মি কায়দায় বিয়ে করলেন প্রেমিক যুগল। কলেজ পড়ুয়া পিউ বিশ্বাসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বলরাম নাগের। সোমবার বিয়ের বিষয়ে কথা বলতে প্রেমিকা পিউ বিশ্বাসের বাড়িতে যায় সে। অভিযোগ, প্রেমিকার বাড়ির লোকজন বেধড়ক মারধর করে প্রেমিক বলরাম নাগকে। বনগাঁ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার সেখানেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান প্রেমিকা পিউ বিশ্বাস। এরপর নিজের হাত কেটে রক্ত দিয়ে প্রেমিকার সিঁথি ভরিয়ে দেন প্রেমিক বলরাম। বিয়ে দেখলাম হসপিটালে বেডে পড়ে আছে। আমি বললাম, আজ আমার জন্য তোমার এই অবস্থা, আজ আমাকে এক্ষুনি বিয়ে করো। তাই ও হাত কেটে মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। পরিবার মেনে না নিলেও সারা জীবন একসঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই প্রেমিক প্রেমিকা। বীরভূমের দুবরাজপুরে অবশ্য দেখা গেল অন্য ছবি। সিনেমা দেখে ফিরছিলেন প্রেমিক প্রেমিকা। সেই সময় দুবরাজপুরের কাছে দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় প্রেমিকা প্রীতি মণ্ডলের। অভিযোগ, দুর্ঘটনার পরেই প্রেমিকাকে ফেলে পালিয়ে যায় প্রেমিক। ছেলেটি প্রেমিক প্রেমিকা এবারে না জানিয়ে কোনোভাবে এসছিল। এবারে ভেতরে কি আছে কি জানি, হ্যাঁ, যে কোনো কারণে ভয়ে হোক বা দায় ঝেড়ে ফেলার জন্যই হোক, যেভাবেই হোক, সে কিন্তু ছেলেটি কিন্তু মোটরসাইকেল নিয়ে চলে যায়, যেটা অত্যন্ত অমানবিক কাজ হয়েছে। প্রেমিক প্রেমিকা দুজনের কারোরই মাথাতে হেলমেট ছিল না। প্রেমিকের এমন আচরণে হতবাক স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। সিরিয়ালের জনপ্রিয়তায় একটা সময় পিছিয়ে পড়েছিল নাটক, তবে সেই বাধা এখনো অনেকটাই কেটে গিয়েছে বলে মনে করছেন নাট্যকর্মীরা। বীরভূমের রামপুরহাটে হয়ে গেল দুদিনের রঙ্গম নাট্য উৎসব। আগের তুলনায় দর্শক আসন অনেকটাই ভরেছিল, তারপরও থেকে গিয়েছে আর্থিক সমস্যা। জনপ্রিয়তা ফিরছে, তারপরও সমস্যা থেকে গিয়েছে অনেক। নাট্যকার স্বপন সিদ্ধান্তের স্মরণে শনি ও রবিবার রামপুরহাট রেলওয়ে রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হয় রঙ্গম নাট্য উৎসব। দুদিনের উৎসবে দর্শকদের ভালোই সাড়া মিলেছে। আলফিরের টিভি সিরিয়াল ও সিনেমার আকর্ষণ থেকে অনেকেই মুখ ঘুরিয়েছেন বলে দাবি নাট্যকর্মীদের একাংশের। আগের তুলনায় রামপুরহাটে দর্শক অনেক বেড়েছে। তারা টিভি বলুন বা অন্যান্য যেসব মিডিয়াগুলো আমাদের এই প্রচার কার্যটা করে থাকে, তাদের থেকে অনেকভাবেই তারা দূরে সরে এসছে। দৈনন্দিন জীবনে নানা পর্যায়কে মঞ্চে তুলে ধরে নাটক, একই সঙ্গে অন্যরকম বার্তাও পৌঁছে যায় মানুষের কাছে। তাই সিরিয়াল সিনেমার পাশাপাশি দর্শকদের নাটক দেখার আহ্বান জানাচ্ছেন নাট্যকর্মীরা। এই যে থিয়েটার, যার মধ্যে দিয়ে আমরা সমাজকে একটা মেসেজ দিতে পারি, আমার মনে হয় এটা অপেক্ষাকৃত এখনকার দিনের সিরিয়ালের থেকে অনেক ভালো জায়গা একটা। থিয়েটার দেখতে আসুন, তাদের থিয়েটার দেখা, যারা থিয়েটার করছেন তাদেরও আগ্রহ বাড়বে, আর থিয়েটারের মধ্যে দিয়ে অনেক ভালো মেসেজ আমরা সমাজকে দিতে পারি। তবে দর্শক ফিরে এলেও আর্থিক সমস্যা এখনো ঘটেনি, রয়েছে আরো অনেক সমস্যা। আর্থিক একটা সমস্যা আছে, ধরুন মিউজিকের ব্যাপারে, কি লাইটের ব্যাপারে, হ্যাঁ, মঞ্চ সজ্জার ব্যাপারে, সেগুলো অনেক সময় আমাদেরকে পিছিয়ে পড়তে হয় শুধু আর্থিক একটা সমস্যার জন্য। বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে নাটক, তার জনপ্রিয়তা বাড়াতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার ডাক দিচ্ছেন নাট্যকর্মীরা। বীরভূমের রামপুরহাট থেকে অক্ষয় ধীবরের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।
রং বেরং, নানা আকার নানা আকৃতি, মুখোশের আমি মুখোশের তুমি, মুখোশ জুড়ে ইতিহাসের গল্প, শিল্প সংস্কৃতির ইতিকথা, শতাব্দী প্রাচীন এর উৎস, মুখোশের সঙ্গে জড়িয়ে আস্ত একটা গ্রাম, রাজ্য দেশের গণ্ডি ছাড়িয়ে যা আজ আন্তর্জাতিক। জানেন কি বাংলার কোথায় ঐতিহ্যের এই মুখোশ গ্রাম? দেখুন। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের মহিষবাথান লোকমুখে এখন যা মুখোশ গ্রাম। ঘরে ঘরে তৈরি হয় রং বেরঙের মুখোশ। কাঠের এই মুখোশ তৈরির ইতিহাস বেশ প্রাচীন। প্রায় 100 বছর আগে শঙ্কর সরকার নামে এই গ্রামেরই এক বাসিন্দা মুখোশ তৈরি শুরু করেন। তখন মূলত আমাতকালী ও গম্ভীরা পুজো উপলক্ষে তৈরি হতো মুখোশ। যেমন কালী, ডাকনি বিশাল, বাঘ, সিপিন ঢাল, যেমন হচ্ছে কিছু আমরা এখন চলে গেছি রামায়ণের মধ্যে, রামায়ণ, মহাভারত, হ্যাঁ, কিছু ফোক যেগুলো ট্রাইবেল ফোকগুলো আমরা করছি, সাঁওতালদের নাচ কিছু আমরা নিয়ে এসেছি, কিছু বাইরে থেকে আমরা এখানে নিচ্ছি। আমরা যেমন আফ্রিকার যে কতগুলো মুখোশ আমরা তৈরি করছি এখানে। আগে সাধারণ কাঠ কেটে তৈরি হতো মুখোশ, পরে ঘুণ আটকাতে গামারি কাঠ ব্যবহার শুরু হয়। ডুয়ার্স থেকে আসতো সেই কাঠ, খরচে কুলোতো না। এখন স্থানীয়ভাবে এই কাঠ মেলায় সমস্যা কমেছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার লোকশিল্পের সঙ্গে জড়িয়ে এই মুখোশ। লোকনৃত্যের আঙ্গিকে মুখোশের ব্যবহার বেশ প্রাচীন। মুখোশ নাচের একটা অংশ হচ্ছে গমিরা। এই গমিরাতে মুখোশটা ব্যবহার হতো। আবার মালদার ক্ষেত্রে যদি চলে যাই আমরা, এই উত্তরবঙ্গের একটা অংশ, সেখানে আমরা দেখছি যে তারা হচ্ছে গম্ভীরা নাচের ক্ষেত্রে মুখোশ ব্যবহার করে। সুতরাং মুখোশ বিষয়টা অনেক পুরনো। বুড়াবুড়ি নাচ বা আমরা আদিবাসীদের যে জিতুয়া নাচ, সেখানে বাঘ ভাল্লুকের মুখোশ পরে নাচ, কালিকাচ নাচ, এগুলো কিন্তু আমরা উল্লেখ পাই বিভিন্ন গ্রন্থে, এবং আমাদের এই জেলায় এগুলো বেশ জনপ্রিয়। মুখোশের দাম 150 থেকে 10,000 টাকা। সাইজ যেমন, দাম তেমন। যুগের সঙ্গে তাল মিলিয়ে মুখোশ শিল্প আজ অনেক আধুনিক। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও তার চাহিদা বাড়ছে। মহিষবাথানে তৈরি হয়েছে হস্তশিল্প সমবায় সমিতি। গ্রামের বর্তমান প্রজন্ম আজ মুখোশ তৈরিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। দেওয়া হচ্ছে প্রশিক্ষণও। শতাব্দী প্রাচীন এই লোকশিল্পকে শুধু বাঁচিয়ে রাখাই নয়, তার প্রসার ঘটানোই এখন মুখোশ গ্রামের লক্ষ্য। অনুপ সান্যালের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা, দক্ষিণ দিনাজপুর। রবিবার করে যদি রামপুরহাট স্টেশন চত্বরে যান, দেখবেন 4-5 জন করে এক জায়গায় গোল হয়ে সামনে ঝুঁকে বসে আছেন। জেনে রাখুন, ওরা গল্প গুজবের থেকে খেলাধুলো নিয়ে থাকতে বেশি ভালোবাসেন এবং ওরা বেশ ডিজিটাল। ওদের নেশা নিয়েই আজ আমার বাংলা ভাইরাল। তাহলে এক রাউন্ড লুডোই খেলি। এক সময় এক জনপ্রিয় সরকারি বিজ্ঞাপনের ক্যাচলাইন ছিল, চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি। চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি। তা সে বিজ্ঞাপন যতই জনপ্রিয় হোক, লুডো তার জনপ্রিয়তা হারিয়েছিল অনেক আগেই। এক সময় ঘরে ঘরে যে লুডোর বোর্ড দেখা যেত, আজ তা বিরল। লুডোর বোর্ড দেখা যায় না, তবে লুডোর নেশা এখনো একই আছে। এ ছবি বীরভূমের রামপুরহাট স্টেশন চত্বরে। বোর্ড নয়, এখানে লুডো খেলা হয় মোবাইলে। সবাই মিলে একসঙ্গে আছি বলেই মোবাইলে লুডো খেলা চলছে, খুবই ভালো লাগছে। বন্ধু বান্ধব আছে একসঙ্গে। আধুনিক যুগে আমাদের আগে লুডো তো খেলতাম আমরা কাগজে, মানে যেটা আসতো, দাবা খেলতাম, কিন্তু এখন এই টেকনোলজির বাজারে মোবাইল থেকেই আমরা লুডোটা খেলি। এরা কেউ সরকারি কর্মী, কেউ ব্যবসা করেন, কেউ বা বেকার। তবে পাকাগুটি কাঁচাগুটির এ খেলায় সবাই সমান। মোবাইলে ডাউনলোড করা আছে লুডো গেম। একজন না এলে আরেকজন বাড়িয়ে দেন মোবাইল। চলে দান চালা, শো মাস্ট গো অন। বীরভূম থেকে অক্ষয় ধীবর, ইটিভি নিউজ বাংলা।